এই ভিডিওতে আমরা যে শ্রীধর আচার্যের যে সূত্রটা এর আগের ভিডিওতে আমরা শ্রীধর আচার্যের সূত্রটা করেছিলাম, মানে প্রতিষ্ঠা করেছিলাম যে কি করে আমরা যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সলভ সেটা বা সমাধান আমরা করতে পারি, সেটা শ্রীধর আচার্যের সূত্র দিয়ে, এবং সেই সূত্রটা কিভাবে এসছে সেটা আমরা দেখিয়েছি। এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে বীজগুলি আছে, যে কয়টি বীজ থাকে, দুটি বীজ, সেই দুটি বীজের প্রকৃতি কেমন হতে পারে, সমীকরণের যে সহগগুলি আছে সেগুলো দিয়ে এবং শ্রীধর আচার্যের সূত্র থেকে সেটা আমরা নির্ণয় করব, এবং বীজদ্বয়ের গুণফল এবং বীজদ্বয়ের যোগফলের মান কি করে সহগের উপর নির্ভর করে সেগুলো আমরা দেখব। তাহলে আমরা প্রথমেই দেখি যে আমাদের যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ছিল তার যে বেসিক যে ফর্মটা সেটা কি, সেটা হচ্ছে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে আমরা সবসময় মনে রাখবো a b c বাস্তব সংখ্যা, a b c বাস্তব সংখ্যা, এবং অবশ্যই a নট ইকুয়ালস টু 0, এর মান কখনোই 0 হবে না। যদি এরকম থাকে তাহলে আমরা যদি শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করি, শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা কি পাবো, যদি এরকম ফর্ম থাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা শ্রীধর আচার্যের যে গণিতজ্ঞ শ্রীধর আচার্যের সূত্র আছে সেই সূত্র থেকে পাই এই যে দুটি বীজ হবে x স্কোয়ার, x এর যে দুটি বীজ হবে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তার মানে এখানে x এর দুটি বীজই আছে, ফার্স্ট বীজ প্লাস ধরে হবে এবং সেকেন্ড যে বীজটি হবে সেটা মাইনাস ধরে হবে। তাহলে আমরা লিখি x ইজ ইকুয়াল টু হয় মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হবে, এটা একটা বীজ, যেহেতু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ কটি হয়, দুটি হয়, তাহলে একটা বীজ কি হবে, প্লাস ধরে হবে, তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, অথবা আর একটা বীজ যেটা আমরা মাইনাস ধরে করব, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এবার এই যে ফর্ম আছে টোটাল, এই সূত্রটা আমরা পেয়েছি, মানে এক্স এর মান যেটা পেয়েছি সেটা তো শ্রীধর আচার্যের সূত্র থেকে পেয়েছি। এবার দুটি বীজের মানও পেয়ে গেলাম, একবার প্লাস ধরলাম আর একবার মাইনাস ধরলাম। এবার দেখব এই যে কোনো সমীকরণ যদি দেওয়া থাকে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে, সেই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে। তার জন্যে আমরা আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিই যে এই যে বীজ আছে, প্রথম যে বীজটি আমরা লিখলাম সেটাকে আমরা ধরছি আলফা, এবং দ্বিতীয় যে বীজটি লিখলাম যেটা মাইনাস ধরে লিখেছি সেটাকে ধরলাম বিটা। ঠিক আছে, তাহলে এই আলফা এবং বিটা কেমন হবে সেটা আমরা এই সমীকরণের সহগগুলি দেখেই বলতে পারবো। সেটা কি করে করা যায় সেটা আমরা দেখবো। এবার দেখো, আমরা এর আগেই যখন করেছিলাম শ্রীধর আচার্যের সূত্রে তখন বলেছিলাম যে টার্মটি, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই টার্মটির মানের উপর নির্ভর করে এই যে সমীকরণ আছে এই সমীকরণের বীজগুলি নির্ভর করে। তাহলে যদি দেখি এই যে সমীকরণ আছে, এই সমীকরণে বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটিকে বলা হয় নিরূপক। নিরূপক কেন বলা হয়, এই টার্মটা এটা নিরূপণ করে যে এই সমীকরণ বা এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে বা যেটা প্রদত্ত সমীকরণ আছে সেই সমীকরণের বীজদ্বয় কেমন হবে, বাস্তব সমান হবে না বাস্তব অসমান হবে না এর কোনো বাস্তব বীজ থাকবে না। এই তিনটে কন্ডিশন কিন্তু প্রিভেল হয় এই নিরূপকের মান থেকে। তাহলে তিনটে কন্ডিশন কি কি হতে পারে, এক কন্ডিশন হতে পারে বীজদ্বয় মানে আলফা এবং বিটা বাস্তব এবং সমান থাকবে, বাস্তব ও সমান। দুই নম্বরে বাস্তব এবং অসমান হতে পারে, বাস্তব ও অসমান হতে পারে। তিন নম্বরে কোনো বাস্তব বীজ না থাকতে পারে, সেরকম মানে বীজটা কোনো বাস্তব সংখ্যাই হবে না, সেরকম কন্ডিশনও হতে পারে। তাহলে কোনো বাস্তব বীজ নেই বা অবাস্তব যেটাকে আমরা বলতে পারি।
বাস্তব বীজ থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করে বের করতে পারি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানের উপর নির্ভর করে। এই জন্য যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানের উপর নির্ভর করে, এই বাস্তব সমান বাস্তব অসমান বা কোনো বীজ বাস্তব বা বাস্তব বীজ থাকবে না, এইগুলো হয়, এই ব্যাপারগুলো হয়, সেই জন্য এটাকে বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে নিরূপক বলা হয়। কার নিরূপক বলা হয়? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 এই সমীকরণের নিরূপক বলা হয়। তাহলে এবার আমরা দেখি যে কি করে বি স্কোয়ার মাইনাস ফোর এসি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোনো বীজের মান কেমন হবে বা বীজের প্রকৃতি কেমন হবে সেটা নিরূপণ করছে। তাহলে আমরা যে সমীকরণ লিখেছিলাম সেটা হচ্ছে কি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, যেখান থেকে আমরা পেয়েছিলাম সিদ্ধার্থাচার্যের সূত্র থেকে এক্স ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এই সূত্রটা কি করে এলো, যদি কারো কোশ্চেন আছে তাহলে আমাদের এর উপরে একটা ভিডিও আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, এর আগের ভিডিওটি এর উপরেই আছে, বাই 2a। এবার যেখানে আমরা বলেছি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যে টার্মটি আছে, এই যে টার্মটি বি স্কোয়ার মাইনাস ফোর এসি যে টার্মটি, এই টার্মটিকে বলা হয় নিরূপক। কি নিরূপণ করে? যে দুটো বীজ ধরা হয়েছিল আলফা এবং বিটা, সেই আলফা এবং বিটার প্রকৃতি কেমন হবে সেটা নির্ভর করে। ফার্স্ট যদি আমরা ধরি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকাল টু 0, তাহলে দেখো 0 যখনই ধরবো তখন আমরা এই পাশে করছি এক্স ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট কত হয়ে যাবে 0, 0 মানে 0 হবে। টোটালটা যদি রুট ওভারের নিচে আমরা 0 বসাই, বি স্কোয়ার মাইনাস ফোর এসির জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই, তাহলে এই টোটাল টার্মটাই প্লাস মাইনাসের পর যে টোটাল টার্মটা আছে এই টোটাল টার্মটা 0 হয়ে যাবে বাই 2a। বা তোমরা দেখতেই পাচ্ছ মাইনাস বি প্লাস মাইনাস 0 করলে মাইনাস বি থাকবে, তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাস বি বাই 2a। তার মানে বীজ দুটো হচ্ছে, সেই দুটো বীজেরই মান একই হচ্ছে, সেটা কি মাইনাস বি বাই 2a। তার মানে বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে? এই ক্ষেত্রে বীজদ্বয়ের প্রকৃতি হবে সমান ও বাস্তব। সমান কেন? দেখো মাইনাস বি থেকে যদি প্লাস 0 করি তাহলে মাইনাস বি হবে, মাইনাস বি থেকে মাইনাস 0 করলেও মাইনাস বি হবে উপরে, তাহলে আলটিমেটলি টার্মটা থাকবে মাইনাস বি বাই 2a। তাহলে প্রথম কেস যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি, যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকাল টু 0, তখন বীজদ্বয় সমান ও বাস্তব হবে, মানে আলফা ও বিটার মান সমান হবে এবং তারা বাস্তব বীজ হবে। যদি বীজদ্বয়ের মান যদি নিরূপকের মান বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন 0 হয়, সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো এক্স ইজ ইকাল টু, তাহলে আমি মাইনাস বি প্লাস মাইনাস যে কোনো একটা টার্ম আমি ধরে নিলাম গ্রেটার দেন 0 2, তাহলে এই যে টার্মটি থাকছে, তাহলে এক্স এর মান একটা কি হচ্ছে দেখো মাইনাস বি প্লাস রুট ওভার 2 বাই 2a, আর একটা এক্স এর মান হয়ে যাবে মাইনাস বি মাইনাস রুট ওভার 2a। এবার এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যদি মাইনাস বি এর সঙ্গে আমি প্লাস রুট ওভার 2 করি আর মাইনাস বি এর সঙ্গে যদি মাইনাস রুট ওভার 2 করি, তাহলে এই দুটো ভ্যালু একই থাকবে না, এই দুটো ভ্যালু একই থাকবে না। তাহলে এই ক্ষেত্রে প্রকৃতি কেমন হবে? এই ক্ষেত্রে প্রকৃতি হবে অসমান কিন্তু বাস্তব। বীজদ্বয় কি হবে? অসমান ও বাস্তব। বীজদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে, মানে সমান হবে না, একে অপরের সঙ্গে সমান হবে না। তাহলে বীজদ্বয় মানে আলফা বিটা কি হবে? অসমান ও বাস্তব। এবার থার্ড কন্ডিশন, যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন 0, তার মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান 0 থেকে কম। 0 থেকে কম কেমন? -1 -2 -3 মাইনাসের ঘরে আছে। তখন কি হবে? তখন যদি তোমরা দেখো এক্স ইজিক্যাল টু আমাদের যে ফর্মুলা ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই 2a,
তাহলে এখানে যদি আমরা মাইনাসের কোনো টার্ম বসাই, প্লাস মাইনাস আমি ধরে নিলাম -2, বি স্কোয়ার মাইনাস 4ac এখন লেস দ্যান 0, তাহলে আমরা ধরে নিলাম -2। তাহলে দেখো এরকম কোনো রাশি আমরা এখনো পর্যন্ত কিন্তু দেখিনি। এত পর্যন্ত তোমরা অঙ্ক করেছো, এই রাশি কিন্তু দেখা হয়নি। আমরা জানি -√2 এটা কিন্তু বাস্তব সংখ্যা, এটা বাস্তব সংখ্যা, কিন্তু আমরা কখনো বের করিনি -√√2 এইটা কত, এটা কিন্তু আমরা জানি না, এটাই হচ্ছে অবাস্তব। ঠিক আছে, এই অবাস্তব হওয়ার জন্য, এই √2 অবাস্তব হওয়ার জন্য বা ইমাজিনারি নাম্বার হওয়ার জন্য এটা কি হয়ে যাবে, টোটাল এই যে বীজ এক্স এর মান অবাস্তব হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কোনো বাস্তব মান থাকবে না, বা বীজদ্বয়ের কোনো বাস্তব মান, এই ক্ষেত্রে কোনো বাস্তব মান, বীজদ্বয়ের কোনো বাস্তব মান থাকবে না, তার মানে বীজদ্বয় কি হবে, অবাস্তব হবে। তাহলে বোঝা গেল তিনটি নিরূপক, b² - 4ac = 0 সমান এবং বাস্তব, b² - 4ac > 0 তাহলে অসমান এবং বাস্তব। আমরা দেখে দিয়েছি কেন। যদি বীজদ্বয়ের মান লেস দ্যান 0 হয়, সেই ক্ষেত্রে কিন্তু বীজদ্বয়ের কোনো বাস্তব মান থাকবে না, কারণ আমরা আন্ডার রুটের মধ্যে মাইনাসের ভ্যালুর কোনো রুট আমরা বের করতে পারবো না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে বীজদ্বয়ের নিরূপকের মান। এবার আমরা দেখব যে বীজদ্বয়ের যোগফল বা গুণফলের মান কি হবে। তাহলে আমাদের জেনারেলি 1.5 বা 1.4 এর অঙ্কগুলি, 1.4 এর অঙ্কগুলি তো আমরা শ্রীধর আচার্যের সূত্র দিয়ে করতে পারবো গণিত প্রকাশের, কিন্তু 1.5 এর অঙ্কগুলো করতে গেলে আমাদের নিরূপকের এই কনসেপ্টটা লাগবে। এর পাশাপাশি যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যে বীজদ্বয়ের গুণফল এবং যোগফল, এই দুটো কনসেপ্ট। তাহলে বীজদ্বয়ের গুণফল কি হবে, বীজদ্বয়ের গুণফল এবং যোগফল আমরা বের করব। তাহলে আমরা ধরে নিয়েছিলাম যদি আমাদের সমীকরণ হয় ax² + bx + c = 0, আমরা শ্রীধর আচার্যের সূত্র থেকে পেয়েছিলাম -b ± √2b² - 4ac / 2a, যেখানে আমরা বলেছি একটা x সমান আমরা কি ধরেছি, একটা x সমান আমরা ধরেছি -b প্লাস এর ভ্যালু নিয়ে b² - 4ac / 2a। আর একটা x এর ভ্যালু আমরা পেয়েছি কি, আর একটা x এর ভ্যালু কি পেয়েছি, আর একটা x এর ভ্যালু পেয়েছি -b - √2b² - 4ac / 2a। এবার এটাকে আমরা বলছি, এই যে ভ্যালুটা আছে এটাকে আমরা বলছি আলফা, মানে এই বীজটা x এর এই বীজটা প্লাস নিয়ে সেটাকে ধরলাম আলফা, এবং যেটা মাইনাস নিয়ে করেছি সেটাকে আমরা ধরলাম বিটা। এবার আমরা বের করব, দেখি বীজদ্বয়ের গুণফল কি হয়। বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা হলে কি হবে, দেখো -b প্লাস √2b² - 4ac / 2a ইন্টু -b - √2b² - 4ac / 2a। প্রথমটা আমরা আলফার মান বসিয়েছি মাল্টিপ্লাইড বাই বিটার মান। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিচে যদি হয় মাল্টিপ্লাই হয়ে গিয়ে কত হয়, 4a², নিচে কত হচ্ছে 2 এ 2 গুণ হয়ে 4, a গুণ হয়ে a²। ওপরে যদি দেখি -b, তারপরে সেম টার্ম আছে, প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি a + b a - b। তার মানে আমাদের ফর্মুলাটা হয়ে যাবে a² - b², a² - b² और -b² মানে b² মাইনাস এই যে স্কোয়ার রুট, এখানে স্কোয়ার রুট আছে, তার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার রুট উঠে যাবে, -b² - 4ac। ভালো করে দেখো, মাইনাসে মাইনাসে কি প্লাস, এখানে কিন্তু এই ভুলটা সবার হয়ে যাবে যেমন আমার হয়েছে। ঠিক আছে,
মাইনাস আছে যেহেতু ব্র্যাকেটের আগে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে বাই 4a স্কোয়ার, তাহলে 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার, 4 4 ক্যান্সেলড আউট a, সো c বাই a। জেনারেলি বীজদ্বয়ের গুণফল সমান সমান c বাই a। c আসলে কি, ধ্রুবক পদ বা ধ্রুবক সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি ধ্রুবক সংখ্যা বাই, দেখবে তোমাদের বইতেও লেখা আছে ধ্রুবক সংখ্যা বাই এটা কি, এ কার সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 বা কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জানি এবং তার দুটি বীজের গুণফল কি হবে সেটা যদি বের করতে হয়, তাহলে আমাদের যে ধ্রুবক পদ আছে বা ধ্রুবক সংখ্যা আছে সেটা বাই এক্স স্কোয়ারের সহগ করে দিলে আমরা সেটা পাবো। এবার আমরা দেখব যে এ প্লাস বি, আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল আমরা যখন বের করব তখন কি করে বের করব, তাহলে সেক্ষেত্রে কি হবে, একই ব্যাপার, আলফার মান কত, মাইনাস বিটা মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a প্লাস বিটার মান কত, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ভালো করে দেখো লসাগু কত আছে দুটোর, 2a, তাহলে 2a মিলে যাবে, তাহলে ওপরে যেটা আছে সেটাই বসে যাবে, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস প্লাসে মাইনাসে এটা যখন বসবে তখন মাইনাস হয়ে যাবে, তাই জন্য ব্র্যাকেটের মধ্যে বসাচ্ছি, দেখো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। পরের লাইনে যদি সিম্পল স্টেপ করি, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac প্লাসে মাইনাসে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে দেখলে বোঝা যাবে প্লাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac, সেম টার্ম কেটে যাবে, প্লাস মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস বি দ্যাট উইল বিকাম মাইনাস 2b আর এটা 2a, 2 will be cancelled out and this will become minus b by a। মাইনাস বি বা বি কি ছিল, যদি আমরা সমীকরণ দেখি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, বি ছিল এক্স এর সহগ, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই সি কি, ধ্রুবক পদ বা ধ্রুবক সংখ্যা, ঠিক আছে। তো তাহলে আমরা এইভাবে কিন্তু আমাদের শ্রীধর আচার্যের সূত্র থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রথম আমরা কি দেখলাম, নিরূপকের মান বি স্কোয়ার মাইনাস 4ac, তারপরে কি দেখেছি, তারপরে দেখলাম আমরা বীজদ্বয়ের যোগফল, নিরূপকের মানে আমরা তিনটে কেস দেখেছি, তিনটে কেস, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হবে তখন বীজদ্বয় কি হবে, সমান এবং বাস্তব, যখন গ্রেটার দ্যান 0 হবে তখন অসমান এবং বাস্তব, যখন লেস দ্যান 0 হবে তখন কি হবে, তখন কোনো আমাদের বীজদ্বয় পাওয়া যাবে না, অবাস্তব বীজ হবে, বোঝা গেল, বীজ মানে বাস্তব বীজ পাওয়া যাবে না, অবাস্তব বা ইমাজিনারি নাম্বারস হবে। এরপরে বীজদ্বয়ের গুণফল এবং বীজদ্বয়ের যোগফল আমরা বের করা দেখলাম, যে এটা আলফা ইন্টু বিটা এবং আলফা প্লাস বিটা, এবং সেটা আমরা কোথা থেকে বের করেছি, শ্রীধর আচার্যের সূত্র থেকেই বের করেছি। দেখলাম বীজদ্বয়ের যে গুণফল আছে সেটা সি বাই এ মানে ধ্রুবক সংখ্যা বাই এক্স স্কোয়ারের যে সহগ আছে সেটা, এবং বীজদ্বয়ের যোগফল যেটা আছে আলফা প্লাস বিটা সেটা হচ্ছে মাইনাস বি বাই সি, তাই তো, মাইনাস বি বাই এ, সরি মাইনাস বি বাই এ, এখানে দেখো ধ্রুবক সংখ্যা না এ কিন্তু, ঠিক আছে, এখানে ভুল হয়ে গেছে, এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে। তাহলে আমাদের যোগ ফল, বীজদ্বয়ের যোগফল কি হলো, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে। থ্যাংক ইউ।